আমি নাইফ মোহাম্মদ হাসিফ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আজকে আমি যে স্টেজে দাঁড়িয়ে আছি এটা আজও স্বপ্নের মতোই মনে হয়, কারণ কিছুদিন আগেই বারবার ডুকরে কেঁদে উঠতাম। নামাজ ভিজে যেত, বালিশ ভিজে যেত, মসজিদে যে মসজিদের ফ্লোরও ভিজে যেত, কিন্তু আমার কষ্ট কমতো না। আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তার প্রত্যেকটি গুণবাচক নাম ধরে ধরে ডেকে ডেকে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে আমি বলেছি, হে আল্লাহ, আমি তো জীবনে অনেক গুনাহ করে ফিরতে পারি, কিন্তু কখনো তোমার বিশ্বাস থেকে তো সরে আসিনি। শুধু তোমাকেই বিশ্বাস করি, তোমাকেই একমাত্র সৃষ্টিকর্তা হিসেবে মানি। তুমি এই জালেমের পতন ঘটায়। আমার এক বড় ভাই বলছিলেন, তোমরা স্বাধীনতা পেয়ে অবাক হয়েছ, আমি অবাক হইনি। আমি অবাক হয়ে বললাম যে ভাই, কেন অবাক হন নাই? তখন তিনি বললেন, এই বিগত জালেম কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে বলছিল, আপনারা যদি বেশি করে কথা বলেন তাহলে হঠাৎ করেই দেখবেন যে বিদ্যুৎ, গ্যাস সবকিছু বন্ধ করে দিয়ে বসে আছে। ঠিক সেদিনই আমার মনে হলো যে আল্লাহ তাআলা এত ক্ষমতা তো কাউকে দিতে পারে না। পৃথিবীতে যুগে যুগে যত জালেম ছিল, সব জালেমই মনে করতো যে সে অজেয়, তাকে কেউ জয় করতে পারবে না, তার ক্ষমতা কেউ ধ্বংস করতে পারবে না। বাংলাদেশে বিগত যে স্বৈরাচারী সরকার ছিল তারাও তাই ভেবেছে। যে যুগের 100 বর্ষ পার হয়ে যাবে, তাদের ক্ষমতা বিলীন হবে না। তারা ঘুণঘাট করেও কল্পনা করেনি যে আমাদের ইমানি জোর, আমাদের ছাত্রদের জোর, আমরা প্রত্যেকটা মানুষ এক হয়ে যে যখন একটা কাজের সিদ্ধান্ত নেই, কাজের চেষ্টা করি, তখন আমরা কি সাধন করতে পারি। আমরা অনেক জুলুমের মাঝেই ছিলাম। সোশ্যাল মিডিয়াতে একটা লাইক দিতে হলে 2 বার ভাবতে হতো, একটা পোস্ট করতে হলে 3 বার ভাবতে হতো, কোনো বন্ধু বান্ধবের কাছে কোনো একটা কথা শেয়ার করতে হলে 4-5 বার ভাবতে হতো। কারণ ওই একই, আমার তো বলার স্বাধীনতা ছিল না, আমার কিছু করার স্বাধীনতা ছিল না। কারণ যে কোনো সময় হিংস্র নেকড়েরা আমার মতো ঝাঁপিয়ে পড়তে একটুও পিছপা হবে না। আমাদের এই আলিম সমাজের বহু কৃতিত্ববান লোকদেরকে তারা আটকে রেখে জুলুম নির্যাতন করতে একটুও পিছপা হয়নি। বর্তমানে আমরা দেখতে পাই, বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সাংবাদিক ভাইরা ছিলেন, আমরা যখন আমাদের আমাদের শহীদ ভাইদের খাটিয়া ধরেছিলাম, ঠিক সেই সময় বিজিবি, পুলিশ এরা এসে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সে সময় আমাদের সাংবাদিক ভাইরা হাতে হাত ধরে আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করছিলেন। পৃথিবীতে মনে হয় বাংলাদেশে এমন একটা দেশ যেখানে সাংবাদিকের গায়েও গুলি ছোড়া হয়, সাংবাদিকের গায়েও বোমা ছোড়া যায়, কারণ এখানে কোনো বিচার নেই। এখানে কোনো সুবিচার নেই বলেই আমরা একটা কথা বলতে পারি না, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না। প্রতিদিন কেঁদেছি, এমনও দিন গেছে যে একটা জামাতে দাঁড়াইছি, সে সময় দেখছি প্রত্যেকটা মানুষ কাঁদছে। বাইরে পুলিশের টিয়ার শেলের শব্দ, সাউন্ড গ্রেনেডের শব্দ, কখনো কখনো হেলিকপ্টার উপর দিয়ে উড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা ভাইরা মসজিদের মধ্যে নামাজের জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। তখনও আমরা জানতাম না আমাদের স্বাধীনতা এতটাই সন্নিকটে। তখনও বিশ্বাস করতাম না যে এই জালেমকে আমরা পরাস্ত করতে পারবো। ঠিক সেইভাবে যখন ডাকাতরাই পুলিশ সেজে বসে আছে, যখন ইসরায়েল, আমেরিকা নির্বিচারে আমাদের ভাইদেরকে মৃত্যুর মুখ কোলে ঢলে ফেলছে, তখন আমাদের কাছে তাদের জীবনটা, তাদের ইমোশনটা, তাদের সবকিছু একটা সংখ্যা হিসেবে আসে। আজ 100 জন মানুষ মারা গেছে, কাল 200 জন মানুষ মারা যাবে, এভাবেই কি চলতে থাকবে? আমরা কি কখনোই প্রতিরোধ করে তুলবো না? আমরা বিশ্ব মুসলিম কি ঐক্যবদ্ধ হব না? তাদের বিরুদ্ধে দাঁড়াবো না? অবশ্যই আমাদের প্রত্যেকের সে জায়গায় কাজ করার। আমরা হয়তো বা সবাই খুব ক্ষুদ্র পরিসরে কাজ করতে পারি, কিন্তু আমাদের ক্ষুদ্র পরিসরের কাজটাই হয়তো বা তাদের কাছে এক বৃহৎ ধাক্কা হিসেবে যাবে। তাই আমি আমার সব ভাইদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করবো যে আমরা যদি কোনো কিছু করতে নাও পারি, আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রতিটা দিন, প্রতিটা ওয়াক্তের নামাজে যেন আমার ভাইদের জন্য দোয়া করতে না বলি, আমাদের প্রত্যেকটা চেষ্টাতে যেন তাদেরকে স্মরণ রাখি। আর সর্বশেষে বলতে চাই, আজকে আমাদের যে অনুষ্ঠান রূপসাতে আন্তর্জাতিক কনফারেন্স, এত সুন্দর একটি আয়োজন করার জন্য আমি আল মাহফুজুল ইসলামী সংস্থাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, আমাদের সকল শিক্ষার্থী ভাই বোনদের পক্ষ থেকে। কারণ তারা বাংলাদেশে দিনী প্রচার ও প্রসার এবং মানবতার সেবামূলক যতগুলো কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, সেভাবে অন্য কোনো ইসলামিক অর্গানাইজেশন কাজ করছে বলে আমি জানি না। আমি চাই যে আমরা যারা শিক্ষিত
আমরা যারা শিক্ষার্থীরা আছি তারাও এই ধরনের অর্গানাইজেশন গুলো সম্পর্কে জানো, যাতে তারাও গর্ববোধ করতে পারে, তারাও বুঝতে পারে তাদের ক্ষমতাটা ঠিক কতখানি। তো তাদের যেসব ভাইয়েরা আমাদের আল-মাহফুজ ইসলামের অর্গানাইজেশনের কিছু কাজ করছেন, তাদের সবার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে দিই, এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।